সওয়াত ভ্যালি পাকিস্তানের উত্তর খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মনোমুগ্ধকর উপত্যকা, যা একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। 1960-এর দশকে রানী দ্বিতীয় এলিজাবেথের সফরের সময় তিনি এটিকে প্রাচ্যের সুইজারল্যান্ড বলে অভিহিত করেছিলেন। আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনারা সহজেই সওয়াত কালাম ভ্যালি ভ্রমণ করতে পারবেন। আপনি যদি পাকিস্তান সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটন ও ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আর এখন বাজে ঘড়িতে 4:40। আমার লাগেজ ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আজকে আমি ঘুরে দেখাবো খাইবার পাখতুনখোয়ার সবচেয়ে পপুলার কিছু টুরিস্ট স্পট সওয়াত কালাম মালাম জাব্বা। অপেক্ষা করুন, দারুণ কিছু ব্লগ আসছে। আর এই ভিডিও পুরোটা দেখতে থাকুন কিভাবে আমি পৌঁছাচ্ছি কালাম, সওয়াত এবং মালাম জাব্বায়। আজকে আমরা সরাসরি চলে যাব মালাম জাব্বায়। পুরো ভিডিওটিতে সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের সওয়াত কালাম মালাম জাব্বা ব্লগ। তাহলে চলুন যাওয়া যাক। সওয়াত ভ্যালি কিভাবে যাবেন? সওয়াত যাওয়ার কয়েকটি উপায় রয়েছে। আপনি ইসলামাবাদ থেকে সরাসরি পেশোয়ার গিয়ে এরপর পেশোয়ার থেকে যেতে পারেন সরাসরি মিঙ্গোরাতে। এতে আপনার খরচ হতে পারে 1300 থেকে 1500 রুপির মতো। এছাড়াও চাইলে সরাসরি যারা গণপরিবহন পছন্দ করেন তাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা রয়েছে। লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং মারদান থেকে মিঙ্গোরায় নিয়মিত সরাসরি বাস পরিষেবা চলাচল করে থাকে। দায়ু বাস সার্ভিস লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং অন্যান্য বড় শহর যেমন করাচি, হায়দ্রাবাদ, ভাওয়ালপুর, মুলতান, ফয়সালাবাদ, সারগোদা, অ্যাবোটাবাদ, মিনওয়ালি ইত্যাদি থেকে মিঙ্গোরায় বাস পরিষেবা পরিচালনা করে। এছাড়াও কোস্টার এবং হাইসে করে যেতে পারেন সওয়াতের মিঙ্গোরায়। এরপর মিঙ্গোরা থেকে আপনার প্ল্যান অনুযায়ী বিভিন্ন টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে পারেন। মোটরওয়ে 1 ধরে ইসলামাবাদ থেকে মারদান ইন্টারচেঞ্জে পৌঁছাতে 131 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। মারদান থেকে তারা তখিভাই, দরগাই, মালাকান্দ পাস, বাটকোল্লা, চাকদারা হয়ে অতিরিক্ত 2.5 ঘন্টায় 112 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পরে অবশেষে পৌঁছে যাওয়া যায় মিঙ্গোরা বা সাইদু শরীফে। মধ্যাহ্নভোজ ও সতেজতার জন্য সাময়িক বিরতি সহ প্রায় 5 ঘন্টা সময় লাগে ইসলামাবাদ থেকে মিঙ্গোরা বা সাইদু শরীফে পৌঁছাতে। সাইদু শরীফ পর্যন্ত দূরত্ব প্রায় 247 কিলোমিটার। এই যাত্রাপথটি সারা বছরই সব ধরনের যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত থাকে। এছাড়াও পেশোয়ার থেকে মিঙ্গোরা সাইদু শরীফের দূরত্ব 151 কিলোমিটার। পেশোয়ার থেকে মোট ড্রাইভিং সময় প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। আপনি সওয়াত মোটরওয়ে দিয়ে ভ্রমণ করতে পারেন, যা M1 বা পেশোয়ার ইসলামাবাদ মোটরওয়ের সাথে সংযুক্ত। এই নতুন যাত্রাপথটি আপনাকে আরও আনন্দদায়ক যাত্রার অভিজ্ঞতা এবং সেই সাথে দারুণ সব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। সওয়াত মোটরওয়েতে প্রবেশের পর থেকেই খাইবার পাখতুনখোয়ার অসাধারণ পাহাড় পর্বতে ঘেরা অঞ্চল অতিক্রম করতে থাকবেন। এই মুহূর্তে আমি রয়েছি কোস্টারের মধ্যে। আর আমি ভোরে রুম থেকে বের হয়ে সরাসরি চলে যাই ইসলামাবাদ রাওয়ালপিন্ডির 26 নম্বর যে বাস স্টপ, ডাও এক্সপ্রেস বাস স্টপ, সেখান থেকে এই কোস্টারে উঠি। আর কোস্টারের একদম ফ্রন্ট সিটেই আমি বসে আছি, যেহেতু ব্লগ করতে হবে, আপনাদেরকে দেখাতে হবে রাস্তার সৌন্দর্য। পুরো ভিডিওটিতে সাথে থাকুন আর উপভোগ করুন সওয়াত কালাম ব্লগ। আর এই মুহূর্তে আমি যে এরিয়া দিয়ে যাচ্ছি এটি পুরোপুরি মাউন্টেইনে ঢাকা। ওয়াও! যেহেতু ভোর রাতে রওনা করেছিলাম তখন অনেকটাই
অন্ধকার ছিল, বাট সূর্য ওঠার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রকৃতিকে উপভোগ করতে পারছি। সুবহানাল্লাহ। আরও প্রায় 50 কিলোমিটারের মতো বাকি আছে সাওয়াতের। আর সাওয়াত যাওয়ার আগেই আমাদের কোস্টার একটা ব্রেক দিবে সকালের ব্রেকফাস্টের জন্য। ওখানে সম্ভবত 1 ঘন্টার মতো ব্রেক দিবে। যাওয়ার পথটাই দেখেন কতটা সুন্দর। আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছালে না জানি কতটা সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাতে পারবো। সাওয়াত যাওয়ার পথে চাকদারা নামে একটা এরিয়াতে টোল প্লাজার সাথেই রয়েছে চেকপোস্ট। সেখানে হচ্ছে আমার ভিসা কপি আর হচ্ছে পাসপোর্ট কপি সাবমিট করতে হয়েছে, যেমনটা আমি হুঞ্জা যাওয়ার সময় করেছিলাম। এখানে চেকপোস্টে ফরেনার যারা আছে, আমার এই কোস্টারে আরও 2জন সিঙ্গাপুরের লোক আছে, ট্যুরিস্ট আছে, আর আমি টোটালি 3 জন আছি, আমরা হচ্ছে ফরেনার। তো আমি আগেই আমার যে ট্যুর গাইড রয়েছে কোস্টারের, ওনার কাছে 1 কপি করে 2 কপি পাসপোর্টের কপি আর 2টা হচ্ছে ভিসা কপি দিয়ে রাখছিলাম। সেটা দেখিয়ে দেন পারমিশন নেওয়া হয়েছে আর কি। পারমিশন না, অ্যাকচুয়ালি চেকপোস্টে জাস্ট দেখানো যে ফরেনার যাচ্ছে। রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন সেটি বুঝতেই পারবেন না। এছাড়াও চাইলে আপনি বিমানের মাধ্যমেও এই এরিয়াতে আসতে পারেন। যারা বিমান ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য সাইদুল শরীফ বিমানবন্দর একটি বিকল্প ব্যবস্থা। জাতীয় বিমান সংস্থা পিআই এর ইসলামাবাদ থেকে 3টি সাপ্তাহিক ফ্লাইট রয়েছে, যা সাইদুল শরীফে পৌঁছাতে 30 মিনিটের মতো সময় নেয়। সোয়াত আফগান পাকিস্তান সীমান্তের নিকটবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি উপত্যকা বা প্রশাসনিক জেলা। সোয়াতের রাজধানী সাইদুল শরীফ, কিন্তু সোয়াত উপত্যকার প্রধান শহর হচ্ছে মিঙ্গোরা। 1969 সালে বিলুপ্ত না হওয়া পর্যন্ত এটি একটি দেশীয় রাজ্য ছিল। উপত্যকাটি প্রায় সম্পূর্ণরূপে জাতিগত আফগান পশতুন জনগোষ্ঠীর লোকজন বসবাস করে। উপত্যকায় কথিত প্রধান ভাষা হল পশতু। উচ্চ পর্বতমালা, সবুজ তৃণভূমি এবং পরিষ্কার হ্রদ সহ একটি চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি পর্যটকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। ওয়েলকাম টু সাওয়াত। আর সাওয়াতের ফিজাঘাট মিঙ্গোরা নামে একটা এরিয়াতে আমাদের কোস্টার এসে প্রবেশ করেছে, একটা রিজোর্ট এরিয়াতে। আর এই রিজোর্টেই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট হবে। এখানে বুফে ব্রেকফাস্ট রয়েছে। আমি আজকে একটা গ্রুপের সাথে জয়েন করেছি, যেহেতু সাওয়াতের দিকে একা ভ্রমণ করা অনেক বেশি কস্টলি হয়ে যায়। এর জন্য হচ্ছে আমি একটা গ্রুপের সাথে জয়েন করেছি। গ্রুপের সাথে 3 দিন ঘুরে দেন হচ্ছে আমি ওভার স্টে করব। ওভার স্টে করে আমি এখানে আমার মতো করে ঘুরে দেখব। আগে গ্রুপের সাথে যেই ট্যুরগুলো ইনক্লুড করা আছে সেগুলো আগে ঘুরে দেখব। মিঙ্গোরাতে আমাদের সকালের বুফে ব্রেকফাস্ট রয়েছে। এখানে রয়েছে চানা ডাল, আর এটা হচ্ছে হালুয়া, পরোটা আর রুটি, ব্রেড। আমি এখান থেকে খাবার নিয়ে নিই। এখানে আমরা সকালের নাস্তা করছি আর সস্তাব রিজোর্টে নাস্তা করছি। আর এখানে আরও 2 জন ফরেনার আছে, একজন হচ্ছে থাইল্যান্ড অ্যান্ড সিঙ্গাপুর। हमारा कोई वास्ता नहीं है अदर कंट्री से। সোয়াত কোন সময়ে ভ্রমণ করবেন? সোয়াত উপত্যকা, বিশেষত নিম্ন সোয়াত, বছরব্যাপী একটি পর্যটন স্থান। তবে সোয়াতের প্রধান পর্যটন মৌসুম বসন্তে শুরু হয় এবং শরৎ পর্যন্ত স্থায়ী হয়, এপ্রিল থেকে অক্টোবর। এপ্রিল থেকে মে হল সোয়াত ভ্রমণের সর্বোত্তম সময়,
যখন তাজা সবুজ ঘাসের গালিচা ঢালে ঢেকে যায়। জুন থেকে আগস্ট হলো সেই সময় যখন পাঞ্জাব ও সিন্ধুর উত্তপ্ত সমভূমি থেকে বেশিরভাগ দেশীয় পর্যটকরা গ্রীষ্মের প্রচণ্ড তাপ থেকে বাঁচতে উচ্চ সোয়াতের শীতল এলাকা ভ্রমণে আসে। অক্টোবর এবং নভেম্বর হলো শরৎকাল, যখন একটি পরিষ্কার নীল আকাশের পটভূমিতে হলুদ ও সোনালী রং সবচেয়ে বেশি রৌদ্র ছড়ায়। ডিসেম্বর থেকে মার্চ হলো শীতের মাস। এই সময়ে পুরো সোয়াত, কালাম, মালাম, জাব্বা থেকে শুরু করে বিভিন্ন এরিয়ায় তুষাবৃত হয়ে থাকে। মিঙ্গোরা থেকে মালাম জাব্বা যেতে ধীরে ধীরে গাড়ি পাহাড়ের উপর দিকে উঠে যায়। এখানে এলেই বুঝতে পারবেন কেন সোয়াত পর্যটকদের কাছে এত বেশি জনপ্রিয়। মিঙ্গোরা, ফিজা ঘাট এবং মালাম জাব্বাতে থাকার জন্য অসংখ্য হোটেল ও রিসোর্ট রয়েছে। 2000 রুপি থেকে শুরু করে 20,000 রুপির মধ্যে আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী হোটেল বা রিসোর্ট পেয়ে যাবেন। চাইলে অনলাইনেও বুক করতে পারেন বা সরাসরি। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি মালাম জাব্বাতে, আর এটা হচ্ছে মালাম জাব্বা স্কাই রিসোর্ট। আর আমরা এখন যাচ্ছি কাউন্টারের দিকে। এখানে গিয়ে আমরা টিকিট করব, টিকিট করে চলে যাব। আমি এখানে দুইটা অ্যাক্টিভিটিস করব, একটা হচ্ছে চেয়ার লিফট আর একটা হচ্ছে জিপ লাইন। আর খরচ কত পড়ছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে তুলনামূলক ঠান্ডা খুব বেশি না, তবে ট্যুরিস্ট অনেক বেশি। ও, রোদের মধ্যে ছিলাম, এর জন্য ঠান্ডা খুব বেশি লাগে নাই। যখনই ছায়ের মধ্যে চলে আসছি না, ঠান্ডা অনেক বেশি। এখানে সবাই নিচে খেলাধুলা করছে, আর আমার সাথে রয়েছে মিন। হোয়াটস মিন? Let's go. Chairlift and zip line. Okay, let's go. Good try. And Rush. Bruce. White Min from Thailand, Thailand, and Rush from Singapore. Straight, straight. Chelligaram. প্রথমে যখন গাড়ি থেকে নামলাম খুব বেশি ঠান্ডা লাগে নাই, বাট এখন আস্তে আস্তে হাত জমে যাচ্ছে। ও, নিচে দেখেন কি পরিমাণ বরফ। ফ্রিজিং। এখানে অনেক অনেক শপ রয়েছে। যারা হচ্ছে বুট নেবেন তারা এখান থেকে বুট নিতে পারবেন। 200-250 বিভিন্ন রেটে বুট রেন্ট নেওয়া যায়। হাত অলরেডি শুষ্ক হয়ে গেছে। টিকিট কাউন্টারের এখানে তো অবস্থা খারাপ। যারা মালাম জাব্বা স্কাই রিসোর্টে আসবেন তারা এখানে দেখেন লিস্ট দেয়া আছে। এন্ট্রি হচ্ছে 1200 রুপি, চেয়ার লিফট 1500 রুপি, এক্সপ্রেস চেয়ার লিফট 2000 রুপি, আর হাইক টু চেয়ার লিফট মানে এটা হচ্ছে সিঙ্গেল, আপনি একটা সাইড চেয়ার লিফট ইউজ করতে পারবেন 1000 রুপি, জিপ লাইন 3500, আর হাইক অ্যান্ড জিপ লাইন 2500, তারপর জায়েন্ট সুইং 2500 রুপি। अगर आप सिर्फ एंट्री टिकट करते हैं ना तो वो 1200 की है। अगर हम लोग ग्रुप में सारा अप्लाई कर देते हैं ना तो हमें ये चीज़ें इससे ही मिल जाएंगी, तो हमें ये परचेज नहीं करनी पड़ेगी। जाएंगे किस तरह? आप जिप लाइन पर जाएंगी, फिर किस तरह? चेयर लिफ्ट भी तो। আজকে এখানে অসংখ্য ট্যুরিস্ট রয়েছে, চতুর্দিকেই দেখেন কি পরিমাণ ট্যুরিস্ট এসেছে এখানে। আর আমরা এখান থেকে টিকিট নিচ্ছি, টিকিট নিয়ে পরবর্তীতে চলে যাব চেয়ার লিফটে করে উপরে। আর এখানেই রয়েছে জিপ লাইন, জিপ লাইনে করে পরে রিটার্ন আসবো উপরে ঘোরাঘুরি শেষ করে। ये भी जिप लाइन वाले भाई हैं।
এখান থেকে হচ্ছে আমাদের এই টিকিট নিয়ে নিছি জিপ লাইন অ্যান্ড চেয়ার লিফট। আর এটা হচ্ছে একটা টিকিট করলেই হয় জিপ লাইনের, যেহেতু জিপ লাইনের জন্য উপরেই যেতে হয়, এই জন্য হচ্ছে 3500 টাকায় আমরা জিপ লাইনের টিকিট নিয়ে নিছি। চেয়ার লিফট অন হয়ে তো এটার সাথে থাকছেই। আর এটার সাথে যদি কেউ জায়েন্ট সুইং করতে চায় তাহলে সেটার প্যাকেজ হচ্ছে 4500 রুপি, আর আমাদের পড়েছে হচ্ছে 3500 রুপি। আই লাভ মালাম জাব্বা, বাট এখানে মানুষ এত বেশি ছবি তুললেও বোঝার উপায় থাকবে না। হ্যাঁ, এই মুহূর্তে আমি রয়েছি মালাম জাব্বা স্কাই রিজোর্টে, আর এটি ইসলামাবাদ থেকে প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে। আমি আজকে এসেছি ইসলামাবাদ থেকে। এখানে দেখছেন মালাম জাব্বা স্কাই রিজোর্টে আই লাভ মালাম জাব্বা। আর আমরা এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি। আমরা যাব প্রথমে চেয়ার লিফটে, একদম উপরে চলে যাব, দেন আমরা জিপ লাইন করে নেমে আসবো আবার নিচে। সামনে গিয়ে দেন হচ্ছে চেয়ার লিফট অ্যান্ড জিপ লাইন ওয়ে পাবো। ওয়াও, রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের ব্যবস্থা। নিচে কিন্তু স্নো গোলে একদম যা তা অবস্থা। ব্রাদার, আর ইউ ওকে? Yes. What about you, Mehdi Hassan? Yes. Alhamdulillah. It's good. It's good. এখানে আমরা সবাই মিলে মজা করতেছি। আর এখানে আসলে আসলে স্নোর কাছে আসলে সবাই ছোট হয়ে যায়, বাচ্চামি চলে আসে সবার মধ্যে। সামনে আমার আরও এখানে আসার পরে 2টা ফ্রেন্ড হয়েছে, যাদের সাথে ঘুরে ফিরে বেশ মজা পাওয়া যাবে। আর এখানে আড্ডা দেওয়ার জন্য বেশ কিছু ব্যবস্থা রয়েছে। অলরেডি ঢুকে পড়লাম আমাদের অ্যাক্টিভিটিস স্টার্ট করার জন্য। আর জিপ লাইনের জন্য দেখেন, শুধু চেয়ার লিফট যারা তাদের একটা লাইন, আর আমরা জিপ লাইনের জন্য আলাদা একটা স্পেশাল লাইন পেয়েছি। You know, when you want to be VIP, you have to act the part. Yes, yes. We are from Siberia. ফাইনালি আজকের আমার প্রথম অ্যাক্টিভিটিস শুরু করে দিয়েছি। আর এখন আমি রয়েছি চেয়ার লিফটে। আর এটি হচ্ছে মালাম জাব্বা স্কাই রিজোর্ট, ইসলামাবাদ থেকে প্রায় 314 কিলোমিটার দূরে, আর প্রায় মিঙ্গোরা থেকে 44 কিলোমিটার দূরে অবস্থিত এই স্কাই রিজোর্টটি। রুশ ব্রাদার, হ্যালো। রুশ, রুশ। আর আজকে এই মুহূর্তে আমার সাথে রয়েছে আমার ছোট্ট বন্ধু। সে হচ্ছে আমাদের মতোই, আমরা যেরকম চেয়ার লিফট নিয়েছি আর সেই সাথে নিয়েছি হচ্ছে জিপ লাইন। সেও আমাদের সাথে জিপ লাইনিং করবে। এটা খুবই স্লো গতিতে চলছে। আর Very cold but also beautiful. ফার্স্ট টাইম? No, second time Second riding chair lift. ওকে। First was in Murray, now মারি, ওকে। this is second.
হ্যালো ওকে ওকে আর ইউ ওকে এখানে এই যে অনেকেই হেঁটে উঠছে পরে অনেক চেয়ার লিফট নিচ্ছে বা অনেকেই হেঁটে হেঁটেই উপরে যাচ্ছে দারুণ কিছু সময় কাটাচ্ছি যদিও এই মুহূর্তে আমার অনেক চাপের সময় যাচ্ছে বাট খুবই ভালো লাগছে এমন জায়গায় আসার পরে আর ডিপ্রেশন কাজ করে না দেখেন আমার পেছনের ভিউ এখানে সবাই কি বাচ্চাদের মতো এখানে খেলাধুলা করছে যারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে ভয় পান তাদের জন্য এইটাই সবচেয়ে নিরাপদ হচ্ছে এই চেয়ার লিফটে যেখানে কোনো ভয়ের ব্যাপার নাই একদম রিল্যাক্সে বসে থাকবেন আর আস্তে 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 উঠে যাবে আতঙ্কের কিছু নাই বাট যারা হচ্ছে এই যে জিপ লাইন দেখছেন জিপ লাইন করবেন তাদের কিছুটা একটু ভয় লাগতে পারে আর এই যে অনেকেই দেখেন এখানে যারা শুধুমাত্র জিপ লাইন নিয়েছে তারা এই যে এখান থেকে আস্তে আস্তে ট্রেকিং করে উঠছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জবরদস্ত লাগা প্রায় শেষের দিকে চলে আসছি অনেকক্ষণ হলো বসে আছি এই চেয়ার লিফটে সময় কাটেই না কোনোভাবে ব্যাপারটা অনেকটা এরকম যদিও চতুর্দিকে এত সুন্দর সব দৃশ্য মাশাআল্লাহ कैसे लगा আজকে সব জায়গায় অনেক মানুষ টুরিস্ট আছে প্রচুর আমরা প্রায় ফিনিশিং পয়েন্টে চলে আসছি आप इस तरफ आ जाएंगे वो इस तरफ ठीक है हाँ आप इस तरफ आ जाओ ঠিক ফাইনালি নেমে পড়েছি আমরা চেয়ার লিফট থেকে আর ওয়াও মাশাআল্লাহ মুহূর্তে আমি রয়েছি মালাম জাব্বার একদম টপ এরিয়াতে আর আমরা এই দিকটাতে রয়েছে চেয়ার লিফট আমরা চেয়ার লিফটে করে চলে এসেছি প্রায় 15 মিনিটে এই মালাম জাব্বার টপ সাইট আর এখানে টপ থেকে দারুণ কিছু ভিউ পাওয়া যায় আর আমার সাথে আরও কিছু ফ্রেন্ড রয়েছে থাইল্যান্ড এবং সিঙ্গাপুর থেকে তারা আসছে আর এই মুহূর্তে আমার ফ্রেন্ড ওয়াইসমিন সেই হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে আমাকে দারুণ কিছু সময় কাটাচ্ছি এখানে আসার পর আপনারা যারা পাকিস্তানে আসবেন অবশ্যই মাস্ট ভিজিটেড প্লেস হিসাবে সাওয়াত কালাম মালাম জাব্বাটা ভ্রমণ করে যাবেন এটা হচ্ছে পাকিস্তানের সুইজারল্যান্ড এটি খাইবার পাখতুনখোয়ায় অবস্থিত ইসলামাবাদ থেকে প্রায় 314 কিলোমিটার দূরে আর আমি এসেছি খুব ভোরে 6টায় রওনা হয়ে এখন বাজে প্রায় 1:40 মতো আমাদের আসতে সময় লাগছে মোটামুটি 6.5 ঘন্টা 6.5 ঘন্টায় সরাসরি ইসলামাবাদ 26 নম্বর বাস স্টপ থেকে চলে এসেছি মালাম জাব্বাতে এত সুন্দর একটা প্লেস তবে প্রচুর ঠান্ডা এখানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে খুবই ঠান্ডা তবে বেশ ভালো লাগছে আর আজকে বেশ টুরিস্ট আছে মনে হচ্ছে ভালো একটা সিজন চলছে আর যেহেতু আজকে ফ্রাইডে এখানে ফ্রাইডে থেকে সানডে স্যাটারডে এই 2-3 দিন মোটামুটি ভালো রাশ টাইম যায় সৌদের সবচেয়ে বেশি জনপ্রিয় টুরিস্ট স্পট হলো মালাম জাব্বা পাকিস্তানের পেশোয়ারের সোয়াত উপত্যকায় সাইদু শরীফ থেকে প্রায় 45 কিলোমিটার দূরে কারাকোরাম পর্বতমালার একটি শৈল শহর এটি ইসলামাবাদ থেকে 314 কিলোমিটার এবং সাইদু শরীফ বিমানবন্দর থেকে 51 কিলোমিটার দূরে
মালাম জাব্বাই রয়েছে পাকিস্তানের সবচেয়ে বৃহত্তম স্কি রিসর্ট। পাকিস্তানি পর্যটন উন্নয়ন কর্পোরেশনের মালিকানাধীন মালাম জাব্বা স্কি রিসোর্টের স্কি ঢাল ছিল প্রায় 800 মিটার, যার ঢালের সর্বোচ্চ বিন্দু সমুদ্রপৃষ্ঠ থেকে 2804 মিটার বা 9200 ফুট উপরে। রিসোর্টটি রোলার, আইস স্কেটিং রিঙ্ক, চেয়ারলিফট, স্কিং প্ল্যাটফর্ম এবং জিপলাইনের জন্য বিখ্যাত। দারুণ কিছু ভিউ দেখতে পাচ্ছেন। আর এখন এই মুহূর্তে আমি যেখান থেকে আপনাদেরকে ভিউটি দেখাচ্ছি এটি হচ্ছে মালাম জাব্বার টপ। দারুণ কিছু উপভোগ করছি, এত সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে তৈরি করেছে। আপনারা যারা মালাম জাব্বা আসবেন অবশ্যই চেয়ার লিফটে করে উপরে উঠে এসে কিছুটা সময় এনজয় করতে পারেন। এখানে স্নো কিন্তু অনেক অনেক বেশি পিচ্ছিল, এরকম গাট করে করে নামতে হয়। আমাকে এখানকার এক ভাই আছে, সে শিখিয়ে দিয়েছে এভাবে পা এইভাবে ক্রস করে নামতে হয়। বেশ মজা পাচ্ছি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে দেখেন আরও অনেকেই ছবি তুলছে, ভিডিও করছে, আমিও তাদের সাথেই করছি। বাট এখানে অনেক পিচ্ছিল, এই গ্রিপে, জুতার যে গ্রিপ আছে এই গ্রিপে ধরে না। মাশাআল্লাহ, দারুণ দারুণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর কিছু উপভোগ করবো বুঝতেই পারি নাই। দেখছেন তো, দাঁড়ানোর সাথে সাথে পিচ্ছিল হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে ছবি টবি তুলে আমি এখন যাচ্ছি আমার জিপ লাইনের আরেকটি অ্যাক্টিভিটিস রয়েছে। আমি জিপ লাইন করে এখান থেকে চলে যাব যেখান থেকে উঠে এসেছিলাম সেই এরিয়াতে। তো এখানে এসে বেশ এনজয় করছি, বেশ ভালো লাগছে। বাট রাতেই ঠান্ডা লেগে যাবে, এখানে যে পরিমাণ স্নো রে ভাই। যদিও এই স্নো উপভোগ করার জন্যই আসছি। আর এখানে দারুণ কিছু আপনারা ভিউ পাবেন। ওয়া সাধারণ, ওয়া মাইন্ড ব্লোয়িং, বহুত বহুত আচ্ছা প্লেস। আর এখানে আমি একটা ছোট ভাইকে সাথে নিয়েছি, সে আমার ভিডিও বানিয়ে দিচ্ছে, পিকচার বানিয়ে दिच्छे। आपका नाम क्या भैया? जावेद खान। ये जावेद खान, आपका फेस दिखाओ। हाँ, ये जावेद खान भाई है, वो क्लास 9 से पढ़ता है और टूरिस्ट के लिए इधर भी जो टूरिस्ट आया वो टूरिस्ट के वो गाइड करे, उसके बाद फ़ोटो वीडियो, वो प्रोफेशनल फोटोग्राफार है। बहुत अच्छा अच्छा वीडियो बनाए, অনেক ভালো ভালো ভিডিও বানায়। আমিও তার থেকে কিছু ভিডিও বানিয়ে নিচ্ছি। আর ও আমি তো স্নো দেখেই পাগল হয়ে যাচ্ছি। বেশ মজার একটা জায়গা। এখানে না আসলে, আর আপনি স্নোর কাছে গেলে আপনার বয়স 60 হোক বা 80, আপনি অবশ্যই স্নোর কাছে আসলেই বাচ্চা হয়ে যাবেন। আর আমার আসলে এই মুহূর্তে অনেক বেশি ব্যবসায়িক চাপ চলছে, যার ফলে আমি এখানে চলে এসেছি এনজয় করার জন্য, কিছুটা ডিপ্রেশন কমানোর জন্য। বেশ ভালো লাগছে, এনজয় করছি, তবে মাঝে মধ্যে রিস্কের মধ্যে পড়ে যাচ্ছি। আমি এখন এসেছি, এখান থেকে জিপলাইনিং করব। আর উপর থেকে আসলাম, ওইখানে যে অলরেডি জিপলাইন অনেকেই প্রস্তুতি নিচ্ছে। আমরাও একের পর এক জিপলাইনে জয়েন করব। এখান থেকে শুরু হয়ে যাবে একদম এই যে হোটেলটা দেখা যাচ্ছে। मोबाइल फोन है भाई, अपने एंड्रॉइड से बनाता भाई। आईफोन मेरी एंड्रॉइड
अरे एक बंदे की बन सकती है। एंड्रॉइड पुलिस ले लियो। हाँ हाँ जब भी मैं वहाँ पहुँचे बनाऊँगा, जब तक वहाँ नहीं पहुँचूँगा तब तक नहीं आएगी। अपने एंड्रॉइड से बना दूँगा। इसकी वीडियो मैं बना दूँ। भजन रास्ता में मोबाईल लावून नवीन शिक्षण बोर्ड पडले हे खूप জিপ লাইনের জন্য রেডি হয়ে বসে আছি। দেখুন সময় আমার লাইন শুরু হয়ে যাবে। রেডি মাত্র 1-1.5 মিনিটের মতো সময় লাগে। ওয়াও দারুণ একটা ফিলিংস। সকল অ্যাক্টিভিটিস শেষ করে আমরা এখন চলে যাচ্ছি। আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ ভালো একটা সময় কাটালাম। আমরা এখান থেকে এখন মালাম জাব্বা থেকে রওনা করব কালামের উদ্দেশ্যে। আমাদের গাড়ি যে কোথায়, দুইটা ফ্রেন্ড অলরেডি নেমে গেছে। আমাদের বেশি সময় লাগছে হচ্ছে জিপ লাইনিং করতে। জিপ লাইনিংয়ে সময় বেশি লাগছে, তাদের যে হুকগুলা থাকে সেগুলো ছিল না, সেগুলো নিচে থেকে গিয়েছে, দেন হচ্ছে আমরা জিপ লাইনিং করতে পারছি। অসংখ্য টুরিস্ট এখনও আসতেছে, আর আমাদের এদিকে মোটামুটি ভ্রমণ শেষ। এখানে দুটো অ্যাক্টিভিটিস করে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য কালাম। আর গাড়ি অলরেডি জ্যাম লেগে গেছে। হ্যাঁ, আমাদের টাইম দেওয়া ছিল 3:30, এখন বাজে হচ্ছে প্রায় 3:45 মতো, যার ফলে হচ্ছে আমাদের যে গাইড রয়েছে, গাইড কল করেছিল। হ্যাঁ, অলরেডি আমরা চলে এসেছি, বাট আমাদের গাড়ি কোথায়? প্রচুর ঠান্ডা,
4 ডিগ্রি সেলসিয়াসে। মোটামুটি আমাদের এখন মালাম জাব্বা থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। দেখেন কি পরিমাণ স্নোফল হয়েছে। আর এখানে কিন্তু রাতে টেম্পারেচার মোটামুটি মাইনাসে চলে যায়। আর এইদিকে যে কভারিং এরিয়াটা দেখছেন, স্নোতে কভার এরিয়া, এটা হচ্ছে কালাম এরিয়া। আমরা একটু পরে কালামের উদ্দেশ্যেই রওনা করব। আর এখান থেকে কালাম পৌঁছে আমরা নাইট স্টে করব। দেন হচ্ছে কালকে আমরা কালামের যে সাইট সিনগুলো আছে সেগুলো কভার করব। আর এটা হচ্ছে মালাম জাব্বার প্রবেশ পথ, এন্ট্রি এরিয়া মালাম জাব্বার। এখানেই দেখেন এন্ট্রি এরিয়াতে কি পরিমাণ স্নো। এদিকটাতে প্রচুর ঠান্ডা, ঠান্ডা একদম হাত পা বরফ হয়ে যাচ্ছে, লোড নেওয়া যাচ্ছে না। দেখেন হাত পায়ের কি কালার হচ্ছে। এইদিকে হচ্ছে আমাদের গাড়ি অপেক্ষা করতেছে। ওই পাশটাতেও কিন্তু স্নো রয়েছে, এই পাশেও স্নো রয়েছে। ওয়াও, দারুণ ভিউ, মাশাআল্লাহ। দেখেন নিচে কি অবস্থা, স্নো পড়ে। ওয়াও। সোয়াত কালাম ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে যাবেন। সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। দেখা হবে কালাম ভ্রমণের পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।